আপনি কি গতকালকে আতালান্টা ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলাটা দেখেছেন? না দেখে থাকলে আমি বলছি, এই ম্যাচটা খেলা শুরুর আগে থেকেই অনেক বেশি গুরুত্ব পাচ্ছিল, কারণ রিয়াল মাদ্রিদের পয়েন্ট টেবিলে অবস্থান 24 নম্বরে, এবং 24 নম্বরে অবস্থান করার কারণে রিয়াল মাদ্রিদের রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। এবং সামনে অপোনেন্ট আটালান্টা, যারা কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারে নাই, এবং নিজেদের ঘরোয়া লিগে তারা দাপটের সাথেই পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান করছে। এবং রিয়াল মাদ্রিদও এখন পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে এইবার চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোলই করতে পারে নাই অপোনেন্টের জালে। এইরকম একটা সিচুয়েশনে আপনার যখন ভিনিসিয়াস জুনিয়র মাত্রই কামব্যাক করেছে, আপনি অবশ্যই এইরকম একটা ম্যাচকে খুবই গুরুত্ব দিবেন, কারণ নেক্সট দুইটা ম্যাচ মোটামুটি সহজ প্রতিপক্ষ সেলসবার্গ এবং ব্রেস্ট রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে। সো আতালান্টা বাধাটা উতরাইতেই পারলে রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি 24টা দলের মধ্যে যে থাকবে এইটা নিয়ে কোনো ডাউটই কিন্তু নাই। পয়েন্ট টেবিলে 9 নম্বর অবস্থান থেকে 24 নম্বর অবস্থানের দলগুলোর মধ্যে একটা প্লে অফস রাউন্ড হবে, যার মাধ্যমে রাউন্ড অফ 16-এ তারা কোয়ালিফাই করবে, এবং রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি আতালান্টা বাধাটা উতরে এই পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন হোল্ড করার চেষ্টা করবেই। এবং এটার রেজাল্ট আমরা দেখতে পাই রিয়াল মাদ্রিদের লাইন আপে। রিয়াল মাদ্রিদের লাইন আপে আজকে ভিনিসিয়াস স্টার্ট করেছে, উড়ন্ত ফর্মে থাকা বেলিংহাম, সাথে হচ্ছে এমবাপ্পে এবং দিয়াজ। রদ্রিগো বেঞ্চে ছিল এবং আরও একজন বেঞ্চে ছিল, সেটাকে সবাই সারপ্রাইজ হয়েছে, সেটা হচ্ছে অ্যাসেন্সিও, যে ইয়াং ডিফেন্ডার, তাকে বেঞ্চে রাখা হয় এবং তার জায়গাতে চুয়ামিনি স্টার্ট করে, যে কিনা একজন মিডফিল্ডার, কিন্তু তাকে সেন্টার ব্যাকে এর আগেও সে খেলেছে। বাট আটালান্টার এগেনস্টে সে কেমন করবে এইটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু ছিল, কিন্তু 5 মিনিটেই রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দেয় যে আজকে তারা আতালান্টাকে ডোমিনেট করতে এসেছে, এবং আতালান্টার বিরুদ্ধে তারা দারুণ একটা সূচনা করে। 5 মিনিটেই এমবাপ্পে একটা দারুণ শট করে গোলকিপার ফিরাই দেয়, কিন্তু যদিও সেটা অফসাইড ছিল, কিন্তু তার একটু পরে এমবাপ্পে একটা দারুণ পাস রিসিভ করে, এবং ফার্স্ট টাচটা এতটাই অসাধারণ ছিল, সে ফার্স্ট টাচেই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সে চলে যায় এবং বুলেট একটা শটে গোলকিপারকে পরাজিত করে 1-0 গোলের লিড এনে দেয় আতালান্টার হোম গ্রাউন্ডে রিয়াল মাদ্রিদকে। এবং এই গোলের পরে রিয়াল মাদ্রিদ যে ডেফিনেটলি এই ম্যাচটা ডোমিনেট করতে যাচ্ছে এটা নিয়ে আর কোনো ডাউট থাকে না, কিন্তু বারবার আতালান্টা কিছু চান্স ক্রিয়েট করলেও কোনো অবস্থাতেই তারা সুযোগ তৈরি করতে পারছিল না। এবং এমবাপ্পের খেলা দেখে একটা জিনিস মনে হচ্ছিল, আজকে এমবাপ্পে একটা আলাদা মুডে রয়েছে, এবং এমবাপ্পে যদি আজকে খেলতে পারে ফুল টাইম, তাহলে এমবাপ্পে ডেফিনেটলি আরো বেশি গোল করবে। কিন্তু এটাই হয়তো তার দিকে নজর লেগে যায়, যার জন্য 36 মিনিটে সে কিন্তু ইনজুর্ড হয়ে যায় এবং তাকে সাবস্টিটিউট করতে বাধ্য হয় কার্লো আনচেলত্তি। সেই জায়গাতে আসে রদ্রিগো, যেটা ব্রাজিল ফ্যানদেরকে আরো বেশি এক্সাইটেড করেছে, বিকজ রদ্রিগো ভিনিসিয়াসের কম্বিনেশন তারা দেখতে পাবে। এবং তার কিছুক্ষণ পরেই একটা সারপ্রাইজ ঘটনা ঘটে, সেটা হচ্ছে আতালান্টা পেনাল্টি পেয়ে যায়, যেই পেনাল্টি নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি রয়েছে, আপনারা কমেন্টস করবেন সেটা পেনাল্টি ছিল কি ছিল না। সো পেনাল্টি পায় আতালান্টা, এবং অসাধারণ একটা পেনাল্টি নেওয়া হয়, যেটা আমার মনে হয় না যে কোনো গোলকিপারের পক্ষে ওই রকম পেনাল্টি সেভ করা সম্ভব। একটা অসাধারণ পেনাল্টি ছিল, যার জন্য হাফ টাইমটা শেষ হয় 1-1 গোলে। সো 1-1 গোলে হাফ টাইমটা যখন শেষ হলো, মনে হচ্ছিল যে খেলাটা দারুণ হতে যাচ্ছে, কিন্তু রিয়াল মাদ্রিদ অন্য একটা মোডে ছিল আজকে। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে যখন নামে, ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা ইনজুরি থেকে মাত্র ফিরেছে একাদশে, সে আলাদাই একটা মুড ছিল তার, এবং এই মুডটা প্রমাণ করে সে 56 মিনিটের আশপাশে সে কিন্তু স্কোর করে ফেলে এগেনস্ট আতালান্টা তাদের ঘরের মাঠে, এবং 2-1 গোলে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়। এবং দারুণ ছিল তার সেলিব্রেশন, সবকিছুই। সে যেখান থেকে শেষ করেছিল ইনজুরির আগে, সেখান থেকে সে আবার শুরু করেছে এবং রিয়াল মাদ্রিদকে 2-1 লিড এনে দেয়। এবং তার কিছুক্ষণ পরে বেলিংহাম, উড়ন্ত ফর্মে থাকা, সম্ভবত লাস্ট 6টা ম্যাচ বা 5টা ম্যাচে সে কন্টিনিউয়াসলি গোল করে যাচ্ছে। সো বেলিংহাম ফর্মে ফিরে এসেছে, গোল পাচ্ছে কন্টিনিউয়াসলি। সো এইটা রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য ইন্টারেস্টিং একটা বিষয়, যে এই সময় তাকে দরকার ছিল এবং সে ঠিক সেই সময় ফিরে এসেছে। এবং রিয়াল মাদ্রিদ 3-1 গোলে এগেনস্ট আটালান্টা তাদের ঘরের মাঠে লিড নিয়ে রেখেছে। এবং এরকম সিচুয়েশন আমার মনে হয় না যে আমি কখনো রিয়াল মাদ্রিদকে হারতে দেখেছি বা ড্র করতে দেখেছি, কিন্তু তারপরেও বারবার আতালান্টা চেষ্টা করতে থাকে কাউন্টার অ্যাটাক বিল্ড আপের মাধ্যমে। কিন্তু রিয়াল মাদ্রিদের যে মিডফিল্ড ছিল আজকে, বা রিয়াল মাদ্রিদের ওভারঅল ম্যাচ বা ওভারঅল তারা যে ট্যাকটিক্সটা ব্যবহার করেছে, ফুল ম্যাচে রিয়াল মাদ্রিদের ভালো একটা কন্ট্রোল কিন্তু ছিল ম্যাচে। বলবো না যে অসাধারণ ছিল রিয়াল মাদ্রিদ, বাট আটালান্টার এগেনস্টে তাদের ঘরের মাঠে যে পারফরমেন্সটা রিয়াল মাদ্রিদ করছে, সেটা ডেফিনেটলি হ্যাটস অফ করার মতোই। এবং এরপরে লোকম্যান, যে প্লেয়ারটা সব থেকে প্রবলেম ক্রিয়েট করছিল রিয়াল মাদ্রিদের জন্য, সেই লোকম্যান কিন্তু একটা অসাধারণ শট করে এবং সে পরাস্ত করে কোর্তোয়াকে, এবং 2-3 গোলে আতালান্টাকে কিন্তু কাছাকাছি নিয়ে আসে ড্র করার। এবং এই ম্যাচটা ড্র করাটা রিয়াল মাদ্রিদের জন্য হারের মতোই হবে, বিকজ তারা চাইবে 3টা পয়েন্ট নিতে, সেখানে ড্র হয়ে গেলে মাত্র একটা পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হবে। সো এইটা রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি হতে দিতে পারে না। রিয়াল মাদ্রিদ ভালো মতো তাদের স্কোর লাইনটা ডিফেন্স করার চেষ্টা করতে থাকে, মাত্র একটা গোল প্রয়োজন। এবং সারপ্রাইজিংলি একদম যখন 90 মিনিট, মানে 93 মিনিট কিছু সেকেন্ড চলতেছে, এক্সট্রা টাইম মাত্র 4 মিনিট দেওয়া হয়েছে, এইরকম সিচুয়েশনে লোকম্যান, যে প্লেয়ারটা গোল করেছিল কিছুক্ষণ আগেই এবং 2-3-এ খেলাটা নিয়ে এসেছে, সেই প্লেয়ারটার একটা ক্রস, এবং সেই ক্রসটা আটালান্টা প্লেয়ারের পায়েই পড়ে এবং সে
বলটা জালে প্রবেশ করাতে পারে না। যদি একটু টার্গেটে সে রাখতে পারতো, ডেফিনেটলি এটা কোর্তোয়া বা কোনো গোলকিপারের পক্ষে হয়তো সেভ করা সম্ভব হতো না, কিন্তু সেই বলটা বারের উপর দিয়ে পাস করে দেয় এবং বলটা যেই পাস হয়ে গেল তখনই বোঝা গেল আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের, এবং রিয়াল মাদ্রিদ কার কিছুক্ষণ পরেই হুইসেল, ফাইনাল হুইসেল, রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতে যায়। এবং রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি যে প্লে অফস খেলতেছে রাউন্ড অফ 16-এর জন্য, এটা আপনি বলেই দিতে পারেন, বিকজ নেক্সট দুইটা ম্যাচ সেলসবার্গ এবং ব্রেস্টের সঙ্গে, এবং ডেফিনেটলি এই দুইটা ম্যাচ খুব একটা ম্যাটার করে না রিয়াল মাদ্রিদের জন্য। আরেকটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ভিনিসিয়াস জুনিয়র গোল পেয়েছে, এমবাপ্পে গোল পেয়েছে, বেলিংহাম গোল পেয়েছে। সোনাই সোহাগা হয়ে যেত যদি রদ্রিগো গোলটা পেতো, তাহলে একটা অন্যরকম বিষয় হতে পারতো রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য, তারা আরো বেশি উঠতে থাকতো। যদিও তাদের আজকে একটা দারুণ দিন ছিল, দারুণ সেলিব্রেশন একটা ডে ছিল, যে রিয়াল মাদ্রিদ এগেনস্ট আটালান্টা, যে ম্যাচটা খুবই একটা কনসার্নিং একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে এরকম একটা রেজাল্ট নিয়ে তারা হচ্ছে ম্যাচ শেষ করতে পেরেছে। সো আপনার কেমন লেগেছে এই ম্যাচটা কমেন্টস করে জানাবেন, আর ফলো না করে থাকলে প্লিজ ফলো করে দিন। ধন্যবাদ।